সারা বিশ্ব যখন এপস্টিন আইল্যান্ড আর হলিউডের পিডিডি কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, ঠিক তখনই ভারতের রাজনীতিতে ফাটলো এমন এক বোমা যা শুনে সবার চোখ কপালে। যদি বলি খোদ ভারতের শীর্ষ নেতার বিরুদ্ধে উঠেছে যৌনতার বিনিময়ে মন্ত্রিত্ব দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ, বিশ্বাস করবেন তো? অবিশ্বাস্য মনে হলেও এই অভিযোগ কোনো সাধারণ বিরোধী নেতার বিরুদ্ধে নয়। অভিযোগটা করেছেন খোদ বিজেপিরই হেভিওয়েট নেতা এবং হার্ভার্ডের প্রাক্তন ছাত্র সুব্রামানিয়ান স্বামী। কিন্তু কিভাবে শুরু হলো এই বিতর্ক? চলুন পর্দার পেছনের গল্পটা একটু সহজ করে বুঝি। সম্প্রতি এক পডকাস্টে কুখ্যাত এপস্টিন ফাইল নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানে হঠাৎ স্বামী দাবি করে বসেন কেবল সংসদ পদ নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে নাকি জায়গা দেওয়া হয়েছে স্রেফ অনৈতিক সুবিধার বিনিময়ে। ভাবা যায়, বয়সের ভারে প্রবীণ একজন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে নিজ দলের নেতার এমন চারিত্রিক অভিযোগ ভারতীয় রাজনীতির ইতিহাসে সত্যিই নজিরবিহীন। কিন্তু চমক এখানে শেষ নয়। এই ভয়ঙ্কর আগুনে নতুন করে ঘি ঢেলেছেন মোদির এক সময়ের কট্টর সমর্থক। কে তিনি, আর তিনি কি ফাঁস করলেন? তিনি হলেন বিশিষ্ট লেখিকা মধুপূর্ণিমা কিশোয়ার, যিনি একসময় মোদিকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত বই লিখেছিলেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি স্বামীর এই অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তার দাবি, যোগ্যতা তোয়াক্কা না করে ক্ষমতারই অপব্যবহারের কথা তিনি আগে থেকেই জানতেন। উদাহরণ টানতে গিয়ে তিনি স্মৃতি ইরানির নাম উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, কখনো কলেজে না যাওয়া একজনকে কিভাবে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করা হয়েছিল। কিশোরের দাবি, এইসব জানতেন বলেই তিনি নিজের লেখা বই তুলে দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একা দেখা করা এড়িয়ে গিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের মূলধারার মিডিয়া এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারি সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বিশেষজ্ঞদের ধারণা, নারী শোষণের মতো এই গুরুতর অভিযোগকে হাতিয়ার করে খুব শিগগিরই মোদির পদত্যাগের দাবি উত্তাল হতে পারে ভারতের রাজনৈতিক মাঠ। এখন আপনাদের কি মনে হয়, এটি কি নিছকই কোনো রাজনৈতিক কাদা ছড়াছড়ি, নাকি ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা কোনো অন্ধকার সত্য যা আস্তে আস্তে বেরিয়ে আসছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।